হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনী হাদিস। এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষদেরকে ধোঁকা দিচ্ছে ধোঁকাবাজরা এই বলে যে রাসূলের বাণী, রাসূলের কথা কোরআনের বাইরে বিধান আকারে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিষেধ করেছে। কোরআন ছাড়া রাসূলের কথা যারা আবিষ্কার করে তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। কোরআনী হাদিস ৩৯ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি উত্তম হাদিস নাজিল করেছি। এই কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান, যা তিনি রাসূলের কথার মাধ্যমে নাজিল করেছেন। রাসূল যা বলেছে সেটা আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে তিনি শুধু তাই বলেছেন। তো রাসূলের কথা হচ্ছে উত্তম কথা, সত্য বিধান, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। রাসূল আল্লাহকে যা বলতে বলেছেন, আল্লাহ রাসূলকে যা বলতে বলেছেন রাসূল তাই বলেছেন। সূরা ইউনুস ১৬ নম্বর আয়াতে রাসূল বলছেন যে আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না বলতেন, অর্থাৎ আল্লাহ যদি না চাইতেন তো আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না। আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? সূরা ইউনুসের ১৬ নম্বর আয়াতে যে কথাটা রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ জানিয়ে দিতে বলেছেন মানুষদেরকে, যে তাদেরকে জানিয়ে দিন যে আমি এই কথাগুলি তোমাদেরকে বলতাম না যদি আল্লাহ না চাইতেন। আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? তো এর থেকে আর পরিষ্কার কথা কি হতে পারে যে রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো, যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। তো রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। তো রাসূল মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পদবী, একটা পদের নাম, যাকে তিনি এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তাকে তিনি সম্মানিত করেছেন, তাকে তিনি উচ্চ মর্যাদা দিয়েছেন, তাকে তিনি নেককার বান্দা বানিয়েছেন, নেককারদের অন্তর্ভুক্ত করেছেন, তাকে তিনি উচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন।
সূরা হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর 30, 39, 40 এই তিনটি আয়াত পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম কসম এটি সম্মানিত রাসূলের বাণী। 81 নম্বর সূরার 19 নম্বর আয়াতে গেলে সেখানেও পাবেন এটি সম্মানিত রাসূলের বাণী, সেই রাসূল যে রাসূল ফেরেশতাদের মধ্য থেকে নিযুক্ত করা হয়েছে। সম্মানিত ফেরেশতা নামক রাসূলের বাণী, আনীত বাণী। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তার বিধান নাজিল করেছেন, রাসূলের বাণীর মাধ্যমে। এটা কি বলা হয়েছে? এটি সম্মানিত রাসূলের বাণী। তো এখন যারা বলতে পারেন যে এই কোরআনের বাইরে কি রাসূলের কথা নাই, যে অবশ্যই আছে, সেটি তার ব্যক্তিগত নিজস্ব কথা। তিনি তো মানুষ, তিনি আমাদের মতো একজন মানুষ, কিন্তু তাকে মনোনীত করা হয়েছে, তাকে রসুল নামক পদে তাকে বসানো হয়েছে, তাকে পদবি দেওয়া হয়েছে রসুল। সে রসুলের ব্যক্তিগত নিজস্ব কথা, নিজস্ব কাজ কর্ম থাকতেই পারে, এবং তিনি তার প্রতি যে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেটা যথাযথভাবে পালন করেছেন, মেনে চলেছেন। যেমন তিনি মানুষদেরকে অন্যদেরকে মানতে বলেছেন, অন্যদের কাছে যেমন তিনি এই বিধান পৌঁছে দিয়েছেন এবং মানতে বলেছেন, ঠিক তিনিও এই বিধান মেনে চলেছেন। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলেছেন যে আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি নতুন কোনো রসুল নই। আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই যে রসুল এইভাবে কথাগুলি বলেছে, তারপরেও আমরা রাসূলের নামে কি করে তার নিজস্ব কথাগুলিকে আল্লাহর নামে বলতে পারি যে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেছেন দেখুন। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠটা কেটে ফেলতাম। তাহলে বুঝতে পারছেন যে এই রসুল কি নিজে থেকে কথা বানিয়ে, বিধান বানিয়ে আল্লাহর নামে বলতে পারে? তো যারা এই কোরআনকে আল্লাহর বাণী হিসেবে আর রাসূলের কথাকে আলাদা পুস্তক বানিয়ে নিয়েছেন, তারা তো আল্লাহর বিধানকে দুই ভাগে বিভক্ত করেছেন, আল্লাহর বিধানের সাথে আরেকটা বিধান শরীক হিসেবে দাঁড় করিয়েছেন। এটা কি মারাত্মক অপরাধ নয়? যে তারা কি রাসূলের নামে আলাদা বিধান আবিষ্কার করতে পারে? কিন্তু সেটা তারা করছে। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াতে বলেছে, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা বিধান দেয় না, নাজিলকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। অতএব বিধান দেবার কোনো অধিকার কারো নাই এক আল্লাহ ছাড়া। আর আল্লাহ বিধান কিভাবে দিয়েছেন? রাসূলের মাধ্যমে দিয়েছেন। যে বিধান আল্লাহ নাজিল করেছেন সেই বিধানই রাসূল দিয়েছেন, প্রচার করেছেন এবং মেনে চলেছেন। কিন্তু রাসূলের নামে আলাদা বিধান কোরআন ছাড়া আবিষ্কার করা, এটা খুবই গর্হিত কাজ এবং সেটা কুফরি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠটা কেটে ফেলতাম। রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে তিনি শুধু তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। অতএব নিজে থেকে কথা বলা যায়, সেটা নিজের জন্য, নিজের নামে,
তার ব্যক্তিগত কথা হিসাবে, কিন্তু সেটা আল্লাহর নামে বলা যায় না যে আল্লাহ নাজিল করেছেন। রাসূলের আনিত এই বিধানকে বোঝার জন্য আমাদের প্রজ্ঞা, হিকমা, জ্ঞান প্রয়োগ করার কথা বলা হয়েছে। তোমরা কি বুঝো না? তোমাদের মনে কি তালা আছে নাকি? তোমরা কি চিন্তা ভাবনা করো না? এই যে কথাগুলি, এগুলি দিয়ে আমরা আমাদের যে প্রজ্ঞা, হিকমা, জ্ঞান দেওয়া হয়েছে সেগুলিকে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু আমাদের প্রজ্ঞাকে, হিকমাকে আল্লাহর নামে, রাসূলের নামে চালিয়ে দেওয়াটাই হচ্ছে জালিম এবং জুলুম। তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। অতএব এটি করা যাবে না। তো হাদিসের নামে যারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে যে কোরআন ছাড়া হাদিস মানতে হবে, সেটা কোন হাদিস? কোরআনই তো হাদিস। সূরা নাজম ৩৯ নম্বর সূরার, এটা সম্ভবত সেখানে বলা হয়েছে ৩৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে যে আমি উত্তম হাদিস নাজিল করেছি। অর্থাৎ হাদিস নাজিল করা হয়েছে। রাসূলের বাণী হচ্ছে আল্লাহর বাণী। রাসূলের কথা মানে আল্লাহর কথা। অর্থাৎ এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কা ৪০ নম্বর আয়াত। এই কোরআন হচ্ছে উত্তম হাদিস, ৩৯-এর ২৩ নম্বর আয়াত। তাহলে আর কি কোনো সন্দেহ থাকে যে কোরআনই হচ্ছে হাদিস, কোরআনই হচ্ছে উত্তম হাদিস, আর কোরআনই হচ্ছে রাসূলের বাণী, আর রাসূলের বাণী মানেই হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান। যারা মেনে চলবে এই বিধান, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। সূরা বাকারা ৩৮, ৬২, মায়দার ৬৯, এই আয়াতগুলির মধ্যে এই কথাগুলি বলা হয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।